হালেলুয়া! সবাইকে জয় যিশু। ঈশ্বরের গুরুভক্ত আমরা প্রার্থনাতে যাব। সর্বশক্তিমান ঈশ্বর পিতা তোমার মহানামে ধন্যবাদ করি পিতা, স্বর্গপিতা সিংহাসন পৃথিবীর পাদবীর তোমার চলতে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা ইউটিউব, ফেসবুক যারা দেখে পিতা, রোজ যারা আশীর্বাদের বাক্যতে জড়িয়ে থাকে তাদেরকে তুমি এই মুহূর্তে যারা দেখছে বা শুনছে পিতা, তাদেরকে তুমি আশীর্বাদ করবে দেখো। এদিকে সর্বদা বাক্য বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য পিতা সমস্ত কিছু সৃষ্টি করেছিল পিতা। সেই বাক্য দ্বারা এই মুহূর্তে তুমি যে প্রার্থনা দিচ্ছ তোমাকে অসংখ্য ধন্যবাদ করি। আজকের দিনটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা। যে সকল সন্তানরা যারা দেশ বিদেশের মধ্যে গভর্নমেন্ট জবের মধ্যে রয়েছে, কাজের মধ্যে, তাদের জন্য প্রার্থনা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখবে পিতা। যে সকল সন্তানরা বিশেষ করে আর ভারতবর্ষের যে ইন্ডিয়ান সৈনিক পিতা বিভিন্ন কাস্ট থেকে পিতা প্রত্যেকটা সন্তানের জন্য আমি প্রার্থনা করছি পিতাকে, তাদেরকে তুমি সর্বদা ব্লাড কভার করে তুমি সুরক্ষিত রাখো এবং তাদের বিশেষ করে যে পিতা মাতাকেও পিতা গো, তারা যে তাদের সন্তানকে দেশের জন্য সমর্পণ করছে তাদের জন্য প্রার্থনা দীর্ঘ তুমি আশীর্বাদ করো, কৃপা করো প্রত্যেকের সন্তানকে তুমি যে দীর্ঘ আয়ু দিয়ে তুমি কৃপা করো পিতা, আশীর্বাদ করো পিতা। পিতাকে মুহূর্তে প্রার্থনা করছি সর্বদা আপনাদের ভারতবর্ষ বিশেষ করে মন্ত্রী মহল থেকে প্রশাসন থেকে আমি সবার জন্য প্রার্থনা ব্যবসা কভার করে তুমি সুরক্ষিত রো পিতা গো। পিতা গো সর্বদা আজকের কি বাক্য ভোজন রয়েছে পিতা, তো আমি তো না পিতা, তুমি তো বলাবে আমার বিশ্বাস পিতা গো। সর্বদা যে আজকের এই মূর্তি প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ পিতা, পুত্র পবিত্র আত্মার নাম থেকে জানাম নাম। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো ঈশ্বরের গৌরভক্ত আমরা বাক্য যাব। তো বাক্য দ্বারা পিতা পরমেশ্বর সমস্ত কিছু সৃষ্টি করেছিল, তো সেমনি বাক্য দ্বারা আজকে আমরা বহুত বচন দ্বারা আমরা অনেক জিনিস কিন্তু জানতে পারবো। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বাক্য দ্বারা আমরা জানতে পারবো। তো তেমনি বলতে যোহান লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 3 অধ্যায় 3 পদে বলছে, এখানে প্রভুর বচন কি বলছে, যিশু উত্তর করে তাহাদিহ কইলেন যে কহিলেন, সত্য সত্য আমি তোমাদের বলিতেছি, নতুন জন্ম না হইলে কেহ ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে পারে না। ঈশ্বর রাজ্যকে দেখিতে পায় না, ঈশ্বর রাজ্যকে দেখিতে পায় না। নতুন জন্ম অবশ্য হওয়ার দরকার। তো পরমেশ্বর পিতা ধন্যবাদ আমরা বলতে কখন, যখন বলতে কি তার একমাত্র পুত্রকে যখন আমরা গ্রহণ করি। তো তেমনি যে আজকে সত্যি কথা বলতে কি যে বিভিন্নভাবে বলতে কি যে মনুষ্য জাতি যেমন সৃষ্টি করছে স্বয়ং ঈশ্বর, বিভিন্নভাবে তারা কিন্তু কাজ করছে বিভিন্নভাবে। কাজ বলতে কি যাকে যেই রকম কাজ পিতা পরমেশ্বর দিয়েছে, কেউ গভর্নমেন্ট জব, কেউ দেখা যাচ্ছে সেবা করার জন্য, কেউ মাস্টার, কেউ হয়তো রোজ মজুরি। তো বিভিন্নভাবে কিন্তু স্বয়ং ঈশ্বর কিন্তু প্রত্যেকটা সন্তানকে ভাবে বিভিন্নভাবে কিন্তু কাজ কিন্তু দিয়েছে। কোনো কাজ কিন্তু ছোট নয়। তো তেমনি বলতে কি এখানে প্রভুর বচন বলতে যোহন লিখিত সুসমাচার তার 3 অধ্যায় 27 পদে, যোহন উত্তর করিয়া কহিলেন, স্বর্গ হইতে মনুষ্যকে যাহা দত্ত দেওয়া হয়েছে তাহা ছাড়া সে আর কিছুই গ্রহণ করিতে পারে না। স্বর্গ থেকে যা দত্ত মানে স্বর্গ থেকে যা দেওয়া হয়েছে সেটা ছাড়া সে আর কিছু কি গ্রহণ করতে পারে না। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো তেমনি বলতে কি যেইটাই আমি পাচ্ছি পিতা যেইটা দিচ্ছে ওইটাই বলতে কি সন্তুষ্ট থাকুন, ওইটাতে হাসিতে খুশি থাকুন। অনেক ঈশ্বরের সন্তান বলে যে হ্যাঁ আমরা পিতা পরমেশ্বরকে পাওয়ার পরেও কিন্তু কেন আমাদের মধ্যে হালাত আছে, কেন আমার মধ্যে দুঃখ আছে, কেন আমাদের কষ্ট। তাহলে নিশ্চয়ই তোমাদের চলার পর তুমি যদি বলতে কি তোমার সোচ তোমার বলতে কি তুমি যদি বিপরীতভাবে যদি ভাবো, তো তেমনি বলতে কি যে পিতা যেটা দিচ্ছে কিন্তু তার থেকে বলতে কি সবাই তো চায় ভালো পেতে, কিন্তু একটা জিনিস কি যে আমরা ঈশ্বরের বচন নিয়ে পবিত্র আত্মা নিয়ে যেন তাকে নিয়ে যেন অবহেলা না করি। ঈশ্বর তোমাকে দিয়েছে সেই সেবা করার জন্য, কিন্তু সেবার জন্য অনেক ব্যক্তি পিছিয়ে যায়। হালেলুয়া, প্রভু স্তুতি হোক। সেবার জন্য অনেক ব্যক্তি পিছিয়ে যায়, যেন আমরা সেবার জন্য না পিছাই। কেননা সর্বদা বলতে কি দেখো না জগৎকে দেখো পিতাকে, কেউ কারুর কিন্তু পাপ নেবে না। একটা জিনিস কি দ্বিতীয় বংশবলী তার 7:14 পদে প্রভুর বচন বলেছে যে পরিষ্কার লেখা আছে যে আমার প্রজারা যাহার পেয়ে নাম করিতে তার দিন নম্রে প্রার্থনা করে এবং আপনাদের কুপথে ফিরে স্বর্গ হইতে তা শুনিব, তাদের পাপ ক্ষমা করবে। কখন ক্ষমা করবে? যখন সে ব্যক্তি বলতে কি নিজে পিতা পরমেশ্বরের কাছে যখন সে নত হবে, পিতা পরমেশ্বরের কাছে যখন হাঁটু পাকিতে হবে, তখন পিতা পরমেশ্বর ধন্যবাদ পিতা তখন কি ক্ষমা করবে, তাই না? তো যিশায়া তার 61 অধ্যায় 1 পদে প্রভুর বচন কি বলছে, প্রভু সদাপ্রভু আত্মা আমাতে অধিক স্থান করেন, কেননা নম্রগমের কাছে সুসমাচার প্রচার করিতে সদাপ্রভু আমাকে অভিষেক করেছে। তিনি আমাকে প্রেরণ করেছেন যেন আমি ভগ্নান্ত কারণ লোকেদের ক্ষত বাঁধিয়ে দিই। বলছে ভগ্নান্ত কারণ লোকেদের ক্ষত যেন বাঁধিয়ে দিই, যেন বন্দি লোকেদের কাছে মুক্ত করিয়া কারাদ্দা কি বলছে কারাদ্দ লোকেদের কাছে আচরণ প্রচার করি। হালেলুয়া, যে একটা জিনিস কি যে আমরা অনেক সময় চলার পথে বলার পথে বলতে কি যখন বিভিন্নভাবে শয়তান আটাক করে, তো তেমনি বলতে কি যেখানে বলছে প্রভুর বচন দ্বারা বলতে কি অনেক ব্যক্তি কি যদি
তার ক্ষতটা তুমি যদি বাঁধে দাও, তার ক্ষতটা যদি বলতে কি বাঁধা বলতে কি, তার মনের মধ্যে যদি শান্তি যদি ফিরে আসে, সে তখনই ভাবে যে হ্যাঁ, পিতা পরমেশ্বরের মহিমা। তো তেমনি বলতে কি যেকোনো ব্যক্তি তাকে যে গ্রহণ করবে, যে বিশ্বাস করবে, সে অনন্ত জীবন পায়। তো তেমনি বলতে কি হালেলুয়া, প্রভু স্তুতি হোক। তো আমরা অনেক বচন দ্বারা কিন্তু আজকে জানতে পারছি। তো পিতা পরমেশ্বর ধন্যবাদ হোক। আমরা প্রার্থনাতে যাব, লাস্ট প্রার্থনা। সর্বশক্তিমান ঈশ্বর পিতা, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। স্বর্গপিতার সিংহাসন পিতার পদে তোমার চরণ তলে নিয়ে অসংখ্য ধন্যবাদ করি পিতা, যে হালেলুয়া মিনিস্ট্রি যে ওয়েস্ট বেঙ্গল চার্চ তুমি ওপেন করছো পিতা। আরো আগে বাড়ো পিতাগো। পিতাগো সর্বদা এই চার্চের মধ্যে পিতাগো যে সকল সন্তানরা যারা রোজ জুড়ে রুটিন অনুসারে পিতাগো সর্বদা অনলাইনের মধ্যে ফেসবুকের মধ্যে আমি প্রত্যেকটা সন্তানের জন্য প্রার্থনা করছি, এবং যারা সেবাকারী জন তাদের জন্য প্রার্থনা করছি। তুমি ব্লাডে কভার করো, তুমি সুরক্ষিত রাখো দেখো, তাদেরকে আরো মহামহ আশীর্বাদ করো। 2025 সাল আছে দেখো, 2026 সাল দেখো, আরো নতুনভাবে শিখাবে দেখো, নতুন নতুন বার্তা তাদেরকে তুমি সর্বদা আরো নতুনভাবে তুমি শিখাবে। আমার বিশ্বাস দেখো, যে সকল সন্তান হাসপাতালে বেডরুমে যে সকল সন্তান পড়েছে, পীড়িত ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, তাদের জন্য প্রার্থনা করছি। হতে পারে হয়তো বিশেষ করে আমাদের আত্মীয়স্বজন, গ্রাম প্রতিবেশী, তাদের জন্য প্রার্থনা করছি। বিশেষ করে যারা রেল স্টেশনে ফুটপাতে অনাহারে বেসরকারি যে সকল সন্তান পড়ে, তাদের জন্য প্রার্থনা ব্লাডে কভার করো, তুমি সুরক্ষিত রাখো পিতাগো। আজকের পবিত্র বচন জন্য অসংখ্য ধন্যবাদ করি পিতা, যে সকল সন্তান তারা পবিত্র বচন, পবিত্র বাক্য যে গ্রহণ করছে, তাদের জীবনে পজিটিভ তুমি নিয়ে এসে সময়তে তাদেরকে সর্বদা নেগেটিভ ক্যান্সেল করো, তাদেরকে সঠিক পথ, সঠিক রাস্তা দেখো, তাদেরকে তুমি কন্ট্রোল করো পিতা। আজকের বিশেষ করে যা এই মুহূর্তে এই প্রভাতে যে প্রার্থনার জন্য অসংখ্য ধন্যবাদ, সেই আশীর্বাদের বাক্যতে আশীর্বাদ প্রার্থনাতে এই প্রার্থনা মিষ্টিমের মহান যিশু নাসির নাম থেকে চালাম, আমেন আমেন। সবাইকে জয় যিশু, ঈশ্বরের গৌরব হোক। তো সর্বদাই আমরা আজকে রোজ যেমন আসি আশীর্বাদের বাক্যতে, তেমনি আজকের পিতা নিয়ে আসছে। তো পিতাকে অসংখ্য ধন্যবাদ করি, কারণ তার আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারি না। তো পিতার ধন্যবাদ। আমেন, হালেলুয়া, থ্যাংক ইউ জিসাস।